হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সঙ্গে চলে এসেছি। আজকে দেখব যে আপনার পার্টনার গতকাল রাতে আপনাকে নিয়ে কি ভাবছিল। ওকে, তার আগে মনে রাখবেন এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো ওপেন মাইন্ডেড হয়েই দেখবেন। এটা অনেকটা মিলতে পারে, একটু মিলতে পারে, সবটা মিলতে পারে, একটু না মিলতে পারে। বিকজ এটা জেনারেল কালেকটিভ, এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে। যতটা মিলবে ততটা নেবেন। এটা কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারবে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, আই এম ক্লিয়ার। তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে রিডিং তো করবই, তার সঙ্গে একটা কথা বলি যে গতকাল রাতে আপনার পার্টনার কী ভাবছিল সেটা নিয়ে দেখবো। অ্যান্ড তার সাথে আর একটা জিনিস, সেটা হচ্ছে ট্যারট ক্লাস আবার একটা শুরু হতে চলেছে, কোর্স শুরু হতে চলেছে। সো যারা ইন্টারেস্টেড, যারা আমাকে এতদিন ধরে হোয়াটসঅ্যাপে পাগল করে দিচ্ছিলেন নেক্সট ক্লাস কবে হবে, নেক্সট ক্লাস কবে হবে, তাদের জন্য বলে দিচ্ছি নেক্সট ক্লাস ডিসেম্বরে শুরু হতে চলেছে 26 তারিখে। ওপরে একটা ব্যানার দেখতে পাচ্ছেন। সো ওপরে এই ব্যানারটা জাস্ট এমনি দেওয়া আছে, বাট আপনাকে ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে ডিটেলস বলে দেওয়া হবে। কিভাবে শেখানো হবে সেটা হচ্ছে বৈদিক এবং মডার্ন দুটোভাবেই শেখানো হবে। তার সাথে বেসিক এবং অ্যাডভান্স দুটো কোর্সই শেখানো হবে। তার সাথে আর কি কি শেখানো হবে ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে। এবং গভর্নমেন্ট সার্টিফিকেট হিসেবে, যেহেতু ডক্টরেট পেয়েছে সবাই জানেন, সেই ডক্টরেট হিসেবে আপনারা অনেকেই, আপনারা যারা যারা ক্লাস জয়েন করবেন তারা যে সার্টিফিকেটটা পাবেন ওটা অবশ্যই ভীষণ ভ্যালুয়েবল সার্টিফিকেট আপনাদের প্রোভাইড করা হবে। এবং আর বাকি ডিটেলস জানার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, তো যারা এই ইয়ারের, এটা শেষ ব্যাচ, এই ইয়ারে মানে এই ইয়ার 2024 শেষ ব্যাচ। 2025 কবে আনবো জানি না। পরপর আমার অনেক কটা শিডিউল তৈরি হয়ে গেছে অলরেডি, মানে প্রায় বলতে পারেন এপ্রিল পর্যন্ত আমার একটা শিডিউল তৈরি হয়ে গেছে। তো এরপর কি আনবো জানি না। অনেকে রেইকির ক্লাস চেয়েছেন, জানি না যদি রেইকি আনি তো আনতে পারি। এখন সেই ভাবনা চিন্তা করিনি, বাট ট্যারট ক্লাসটা এখন এই মুহূর্তে আনা হয়েছে। তো রিভিউ জানার জন্য আমার চ্যানেলে চলে যাবেন, চ্যানেলে রিভিউ দেওয়া আছে। অনেক রিভিউ আমার পোস্ট করা হয়নি, একদিন বসে করতে হবে পোস্ট। একটু বললাম না, আমি নভেম্বর মান্থটা একটু প্রবলেমে আছে নিজের হেলথ ইস্যুর সাথে এবং তার সাথে কাজের প্রেসারের জন্য। তো যারা ইন্টারেস্টেড ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের দিয়ে দেওয়া হবে। ওকে ওকে, চলুন গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে ঠিক কী ভাবছিল সেটা দেখে নিই। ওকে, চলুন। নিজের পার্টনারের নাম 3 বার অথবা 7 বার মনের মধ্যে নিন। ওনাকে ভিজুয়ালাইজেশন করুন, মনে করার চেষ্টা করুন, অ্যান্ড ওনার নাম নিতে থাকুন। ওকে, ভিজুয়ালাইজেশন এমন একটা ক্ষমতা, এমন একটা ইউনিভার্সের পাওয়ার যেটা সাকসেসকে কোনোভাবে রোধ করতে পারে না। সেটা সাকসেস হতে বাধ্য। আপনি যদি ভিজুয়ালাইজেশন, যারা অরাকল ইঞ্জিনিয়ারিং ক্লাস করেছে তারা জানে, ভিজুয়ালাইজেশন এমন একটা টেকনিক, এমন একটা ম্যানিফেস্টেশন টেকনিক বলতে পারেন, যেটাতে বড় বড় মানুষরাও স্বীকার করেছে ভিজুয়ালাইজেশন করে আমি এই জায়গায় পৌঁছেছি। অন গড, আমিও আজকে যদি এই জায়গায় পৌঁছেছি সেটা ভিজুয়ালাইজেশন করে। কারণ ওর থেকে বেশি পাওয়ারফুল মেথড আর আছে বলে আমার তো মনে হয় না। ওকে, তো ভিজুয়ালাইজেশন ভীষণ একটা পাওয়ারফুল মেথড। তো যারা ওয়ার্ক ক্লিনজিং ক্লাসটা করেছেন তারা জানেন কিভাবে করতে হয় ভিজুয়ালাইজেশনটা। যাই হোক, তো চলুন গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছিল দেখুন। একটা কথা মাথায় রাখবেন, আপনারা দেখবেন একটা জিনিস খেয়াল করবেন। তো আমি একটা কথা বলতে যাচ্ছি, একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যেটা মনে ভাববেন, কখনো কখনো ভাবেন, দেখবেন গুগলসে সেটা চলে আসছে সামনে, বা আপনি ইউটিউব খুললেন সেটা সামনে চলে আসছে, বা কোনো একটা জায়গায় সামনাসামনি চলে আসছে। বিশেষ করে ফোনের ব্যাপারে বলছে, চলে আসছে। কি করে আসে বোঝাবেন আমাকে? আপনি তো কিছু সার্চ করেন না, যখন সার্চ করেন না তখন বলছি। তো দেখবেন গুগলস খুলবেন, তখন দেখবেন সেই জিনিসটা গুগলসে। আমি যখন একটা জিনিস বলছি, আমি যখন ওয়েট লস জার্নি শুরু করেছিলাম, ভীষণ মানে প্রচুর তো মোটা হয়ে গিয়েছিলাম, হ্যাঁ এখনও আছি, ওয়েট লসের প্রসেসই আছি। তো যাই হোক, তো তখন আমি দেখতাম ইউটিউবে শুধু আসতো কি ওয়েট লসের প্রসেস, শুধু ভাই আমি তো কোনো কিছু সার্চই করিনি, কেন আসছে? আমি তো ট্রেনারের কাছে, যে ট্রেনার ছিলেন ওনার কাছ থেকে আমি ইয়ে করতাম, কেন আসতো এটা
এটাও তো একটা প্রশ্ন। তো যখন যেটা ভাববেন দেখবেন সেটা কিন্তু সামনে খুব চলে আসে। ফোন কি করে বোঝে বলুন? ফোন তো আর আপনার কথা শোনে না। বা যদি হ্যাঁ এটা হয় এক পক্ষে যে কোনো জিনিস সার্চ করলাম তখন হয়তো চলে এলো, বা সার্চ ছাড়াও কিন্তু চলে আসে। এটা কজন খেয়াল করেছেন আমি জানি না, যদি কেউ খেয়াল করেন একটু কমেন্টে জানাবেন। ওকে, ভিজুয়ালাইজেশন ভীষণ পাওয়ারফুল। ওকে, চলুন আপনার পার্টনার গতকাল রাতে আপনাকে নিয়ে কী ভাবছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। চলুন আপনার পার্টনারের গতকাল রাতে কী ছিল। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। Thank you so much. এসব কাপস মনে রাখবেন না, টাইমলেস রিডিং। যত মাস, যতদিন, যত বছরই পরে দেখুন না কেন, এটাও একটা সাইন আপনার সামনে এলে জানবেন ইউনিভার্স কোনো বার্তা আপনাকে দিয়ে চাইছে, তাই এই রিডিংটি আপনার সামনে এসেছে। দ্য স্টার, পেজ অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস। আচ্ছা, প্রচুর ইমোশনাল ইয়ার আপনার পার্টনার, আপনাকে নিয়ে ইমোশনাল, বাট কোথাও থার্ড পার্টি ইস্যুর জন্য এখানে আপনাদের প্রবলেম হচ্ছে, রাইট? আপনাদের অনেকে রিইউনিয়নে বাধা পড়ছে, বাট রিইউনিয়ন হতে চলেছে। আপনার বিশ্বাস কায়েম রাখুন, আপনার রিইউনিয়ন হতে চলেছে। 100 নয় 2000% এখানে রিইউনিয়ন হতে চলেছে। এখানে এমন একটা সিচুয়েশনে আপনার পার্টনার আছে যেখান থেকে উনি বাইরে দেখাচ্ছেন ভালো, কিন্তু উনি এমন একটা বন্ধনে জড়িয়ে গেছেন, এমন একটা বন্ধনে আছেন যেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, বাট আপনাকে স্টিল নাও আপনাকে মিস করে চলেছে। ওনার কোনো অ্যাবান্ডেন্সের জায়গাতে প্রচুর পরিমাণে আটকে আছে। ওনার একটা টাকা পয়সার প্রবলেম শুরু হয়েছে। আর একটা জিনিস, ওনার বিশ্বাস কিন্তু আপনার সঙ্গে রিইউনিয়ন হবে বা আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক থাকবে, থার্ড পার্টি নয়। কারণ এখানে থার্ড পার্টি থাকার জন্য না, কোথাও আপনার জন্য ভীষণভাবে কাল রাতে কষ্ট পেয়েছে, ভীষণভাবে। ওনার মানে হাতটা বেরিয়ে গেলে যেমন হয়, তবে আলটিমেটলি উনি একটা ফিল করছেন যে উনি কিছু কর্মফল পাচ্ছেন। তবে এটাও একটা বোঝাচ্ছে যে ওনার মধ্যে একটা চেঞ্জেস আসছে। ওকে, উনি একটা চেঞ্জ আসছে, ওনার মধ্যে একটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা আপনার জন্য ভালো, মানে আপনার যাতে ভালো হবে সেটাই ইউনিভার্স করতে চলেছে। ক্লেম করুন, কারণ এখানে আপনার প্রতি প্রচুর পরিমাণে ইমোশনাল আপনার পার্টনার, প্রচুর পরিমাণে। 3 of Wands কে ক্ল্যারিফাই, 3 of Wands ক্ল্যারিফাই। ও প্রচুর নিজেকে একা ফিল করছেন, যেই থাকুক না কেন, যে থার্ড পার্টি থাকুক না কেন, ওনাকে কোনো রকম বশে রেখে দিয়েছেন, বা টাকা পয়সার জন্য এখানে কোনো রকম উনি থাকছেন, বাট উনি কিন্তু খুব কষ্ট পাচ্ছেন। ওকে, আপনাকে রিয়েলি মিস করছে। বিশ্বাস করুন, আপনার পার্টনার থেকে এজে কম হতে পারে, আর ওনার মধ্যে একটু বাচ্চা সুলভ, মানে ওনার ম্যাচুরিটি অনেকটা কম। ওনার এই মুহূর্তে উনি আপনার সাথে থাকার একটা চিন্তাভাবনা করছেন, এবং কারোর পার্টনারের লাইফে এখন রিয়েলি টাওয়ার মুভমেন্ট মানে ফিল করতে পারছেন ওনার লাইফে কীরকম ঝড় বইছে। ওনার লাইফটা এখন সম্পূর্ণভাবে মনে হচ্ছে কোথায় আছি আমি কোথায় আছি, মানে আমায় আর থাকতে পারছি না, একা ফিল করছি, নেগেটিভ এনার্জি সেন্ড করছে আপনার প্রতি, ইমোশনাল, আপনাকে ম্যানিফেস্ট করছে, আপনাকে চাইছে, আপনার প্রতি রিয়েলি প্রচুর পরিমাণে ইমোশনাল রিয়েলি প্রচুর। কিন্তু কেউ তো আছে যে আপনার পার্টনারের মাথায় মানে ব্রেন ওয়াশ করছে। আপনাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের হতে পারে, আর অনেকে পার্টনার মেবি রিসেন্টলি কোনো ট্রাভেল করতে পারেন। কেউ তো আপনাদের সম্পর্ক ভেঙে দেবার চেষ্টা করছে, এবং সেই ভেঙে দিয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করছে, আপনার স্টেবিলিটি হিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওকে, আপনার পার্টনার চিন্তা করছে কিভাবে এই সম্পর্কে আবার সম্পর্কটা ঠিকভাবে তৈরি করা যায়। অনেকের কমিটমেন্ট বা ম্যারেজের অফার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। ওকে, এবার দেখুন সবার সিনারি তো এক হবে না, যার যতটা মিলবে সে ততটা নেবেন। ওকে, উনি রাতে ঘুমাচ্ছেন না দেয়ার, রাতে মোটেও ঘুমাচ্ছেন না, আপনাকে নিয়ে ভীষণ দুঃখিত। উনি রাস্তা খুঁজছেন কিভাবে আসবেন, কিভাবে আপনাকে আপনার সাথে সম্পর্ক ঠিক করে জয়ী হবেন। কিন্তু এখানে থার্ড পার্টি ইস্যু,
কারো কারো পার্টনারের ওপর কিন্তু স্পেল কাস্টিংও চলছে। ওকে, আপনার পার্টনার কোনো অ্যাডিকশন থাকতে পারে। এই অ্যাডিকশনটা দেখুন, এই যদি 2024-এর মধ্যে ছেড়ে দেয় খুব ভালো, নাহলে 2025-এ যে ইয়ার আসতে চলেছে সেই ইয়ারে কিন্তু অ্যাডিকশনটা বাড়বে। সব মানুষ যারা অ্যাডিক্টেড কোনো বিষয়, অ্যাডিকশন বাড়বে। আপনার সাথে নিউ বিগিনিং একটা করতে চাইছে, ফ্রেশ নিউ বিগিনিং করতে চাইছে। তবে এখানে কারোর দেখুন, সবার নয়, খুব কম সংখ্যক ব্যক্তির জন্য দেখতে পাচ্ছি আপনার পার্টনার খুব টক্সিক আপনাকে নিয়ে পরিচালনা করতে চায়, মানে ওনার ইঙ্গিতে, ওনার ইশারায় আপনাকে নাচাতে চায়। এটা কার জন্য মেসেজ না, যার মেসেজ তার কাছে পৌঁছে যাবে। তবে এখানে টাকা পয়সার ইস্যু ভীষণভাবে আছে। ইয়েস, হতে পারে ওনার মানি প্রবলেম বা হেলথ প্রবলেমও চলছে। ওকে, চলুন দেখি আর কি আসছে। গতকাল রাতে কি ভাবছিল? আচ্ছা, ও আপনার জন্য কোনো অ্যাকশন নেওয়ার কথা, একটা টাইম, উনি টাইমের জন্য ওয়েট করে আছেন যে একটা টাইম আসবে, একটা ওনার ফরে কোনো একটা টাইম আসবে, উনি অ্যাকশন নেবেন। কিছু হোল্ড ব্যাক কিছু করতে পারে। ওকে, অ্যান্ড কিছু বেটার কিছু পাওয়ার জন্য কিছু লোকানোরও চেষ্টা করতে পারে আপনার পার্টনার। ওকে, ওনার কোনো হ্যাবিট আছে, বারবার বললাম, এখানেও আমি বলেছি, যেটা উনি চেঞ্জ করতে পারছেন না। ওকে, সেটা আপনি জানেন। ওনার অতিরিক্ত রাগ হতে পারে, ওনার অতিরিক্ত কোনো জিনিসের ওপর হতে পারে কোনো মানে হ্যাবিট ভীষণ, মানে যেটা খুব একটা ভালো দেখছি না। ওকে, তবে আবার কারো ক্ষেত্রে কোনো ভালো হ্যাবিটও থাকতে পারে, বাট যে খারাপ হ্যাবিটটা আছে সেটা কিন্তু চেঞ্জ হবে, ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। অনেকের কনভারসেশন হতে চলেছে যারা নো কন্ট্যাক্টে আছেন। সি কি লেখা আছে, আই ওয়েন্ট টু কল ইউ অ্যান্ড হার ইউর ভয়েস। আপনার কথা ভয়েসটাকেও মিস করছে ডিয়ার, আপনাকে কল বা কনভারসেশনের জন্য কল করতে পারে। ওকে, লাইক পার্ট অফ মিসিং, আপনাকে মিস করছে। সি, আপনাকে মিস করছে আপনার পার্টনার। আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। আপনার পার্টনার এটা আপনাকে বলছে, উনি অলওয়েজ সব সময় মনে করেন যে ওনার সাথে আপনার কোনো কানেক্ট আছেন। আপনিও হয়তো মেবি মনে করেন, বাট আপনার পার্টনার কাল রাতে মনে করেছে আপনার সাথে ওনার নিশ্চয়ই কোনো কানেকশন আছে, তাই এই সম্পর্কটা এইখানে আছে। ওকে, হ্যাঁ, মিস অপরচুনিটি, কিছু অপরচুনিটি উনি মিস করেছেন মেবি, আপনাকে পাওয়া নিয়ে হোক, ওনার কোনো লাইফে হোক, উনি কোনো অপরচুনিটি তো মিস করেছেন দেখতে পাচ্ছি। কিছু শ্যাডো সাইড ওনার বারবার ওনাকে কষ্ট দেয়, ধাক্কা দেয়। এই শ্যাডো সাইডের জন্যই ওনার অনেক প্রবলেম। ট্রেস আছেন, প্রচুর ট্রেসে আছেন এই মুহূর্তে আপনার পার্টনার, আপনাকে বলতে পারছে না, বাট ট্রেসে আছে। ওকে, কিছু উইস আপনাকে বুঝতে বলছে যে বুঝুন ওনার কি প্রবলেম চলছে, আপনি বোঝার চেষ্টা করুন। আপনি মেবি উনি বোঝা চাইছেন, বুঝতে পারছেন না। উনি এই মুহূর্তে এখন প্রচণ্ড কষ্টে আছেন, ভীষণ কষ্টে আছেন, আপনার হেল্প চাই, এটা হয়তো উনি বলতে পারছেন না আপনাকে। ওকে, সবার জন্য সবটা নয়, যার জন্য যতটা তার জন্য সে ততটাই নেবেন। কিছু জিনিস আপনাকে ফরগিভ করে সামনের দিকে এগিয়ে যেতে বলছে, এবং সেটা থেকে শিক্ষা নিয়ে। সোল কানেক্ট, আমি বললাম না, কারোর ক্ষেত্রে এখানে পার্টনার কারো সোল কানেক্ট থাকতে পারে, কোনো সোলমেট জার্নি বলুন বা সোল কানেক্ট হতে পারে। ওকে, অ্যান্ড কি দেখবো, ওয়েট, কালকে এনার্জি তো ভীষণ ভালো এসছে। আচ্ছা, আর একটা কার্ড দিতে লাগবে না? উইল অফ ফরচুন, কি পরিবর্তন আসছে ইউনিভার্স। থার্ড পার্টি আপনার লাইফ থেকে চলে যাচ্ছে। ও গুড নিউজ, ক্লেম করুন। যারা থার্ড পার্টি আছে, থার্ড পার্টি আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে। ওকে, ড্যামেজ, ওনাদের সম্পর্কের মধ্যে ড্যামেজ, ওনাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরে গেছে। ওয়াও, কেউ যদি ফুল ফ্যামিলি প্ল্যান করে থাকেন, ইমোশনালভাবে ফ্যামিলি, ফাইন্যান্সিয়াল দিক ঠিক করতে চান, আপনার পার্টনার কালকে রাত্রে আপনার এই ফ্যামিলি প্ল্যান করেছেন এবং কোথাও এই জায়গাটা মিসও করেছেন। ওকে, ক্লেম করুন, ভীষণ ভালো। ও মাই গড, কার্ড কোথায় পড়ে গেল? 1 মিনিট। ফিল দ্য, এখানে আপনার পার্টনার এবং আপনি দুজনাই ফিল করেন আপনার দুজনার জন্য তৈরি।
রেড কালার আপনার জন্য ভীষণ ভালো। আর একটু মূলাধার চক্রের উপর কাজ করুন, ওকে, বেস চক্রের উপর। দুটো এসছে, কে কোনো শত্রু আপনাদের দুজনা ভালোবাসার মধ্যে ক্ষতি করার চেষ্টা করছে। রিমেম্বার আপনার যে স্পিরিট গাইড আছে আপনাকে হেল্প করছে, বাট একাকিত্বতায় আপনার পার্টনার ভুগছে প্রচণ্ড পরিমাণে, এবং আপনিও কোথাও ভুগছেন, বিকজ আপনার দুজনের মধ্যে কোথাও নেগেটিভিটি ছড়ানো হয়েছে। কারণ এখানে যেহেতু ডেভিল এসছে, তো অবশ্যই এখানে স্পেল কাস্টিং হওয়ার সম্ভাবনা হাইলি আছে, ওকে। আপনার এখানে বলা হচ্ছে যে আপনার মধ্যে ক্ল্যারিটি রাখতে, আপনার পার্টনারকে যদি আপনি চান আপনার মধ্যে ক্ল্যারিটি আনুন। এবং দেখুন, টাইমকে আমি বারবারই বলি একটু পেশেন্স রাখার চেষ্টা করুন। আপনাদের মধ্যে পেশেন্স রাখার একটু কম, আর নিজেকে ভুলে গিয়ে অন্যকে ভালোবাসা যায় না, এইটা যদি যতদিন না বুঝবেন ততদিন আমার মনে হয় না ততদিন আপনারা কোনো কিছু পাবেন বা কোনো কিছু জায়গায় পৌঁছাবেন। আগে নিজেকে ভালোবাসুন, দেন তো অন্য কাউকে ভালোবাসবেন। আমি অনেকবার অনেক উদাহরণ দিয়েছি, আপনারা যখন অসুস্থ থাকেন তখন আপনার নিজের কথা ভাবেন না, আপনি আপনার পার্টনারের কথা ভাবেন, তখন ভাবেন না আমি কখন সুস্থ হব, রাইট? তো এখানে আগে নিজের কথা ভাবুন, ওকে। পার্পল কালার আপনার জন্য ভীষণ ভালো হবে, রেড অ্যান্ড পার্পল কালার, ওকে। লাস্ট হচ্ছে কিছু এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বুঝতে পারা হচ্ছে অনেকে স্পিরিচুয়াল কানেকশনে আছেন, অনেকেই স্পিরিচুয়াল কানেকশনে আছেন, ওকে। কিছু ওপেন হবে আর কিছু নিউ কিছু ডিরেকশন পাবেন, নতুন কোনো রাস্তা খুঁজে পাবেন এবং সেটা ওপেন হবে এবং সেটার ওপর আপনি কাজ করবেন, ওকে। আপনার ক্রিয়েটিভিটির ওপর কাজ করুন, আপনার মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে, আপনি ব্যালেন্স করারও ক্ষমতা রাখেন, যথেষ্ট আপনার মধ্যে কনফিডেন্সও আছে, ওকে ওকে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে নিজের ওপর আপনাকে কনফিডেন্স রাখতে বলা হচ্ছে। আপনি ভাবছেন আপনি মৃতপ্রায় হয়ে গেছেন, বিকজ আপনার সামনের ব্যক্তি বা আপনার আশেপাশের ব্যক্তিরা গিরগিটির মতো রং বদলায়, বা আপনার পার্টনারটি গিরগিটির মতো রং বদলায়। কিন্তু এখানে আপনাকে বলা হচ্ছে আগে আপনি কনফার্ম হন যে ওই ব্যক্তিটি আদেও কিছু সেটা করছে, বা আপনার সঙ্গে সিচুয়েশনটা কি, আপনি নিজেকে ভালোবেসে তাকে ইম্পর্টেন্ট দিচ্ছেন, নাকি আগে ইম্পর্টেন্ট তাকে দিচ্ছেন তারপর আপনার জন্য নিজের জন্য টাইমই নেই আপনার কাছে, এটা আগে ভাবুন, ওকে। বললাম না কেউ স্পেল কাস্টিং করছে, ওকে। আপনি যদি ভাবেন যে সবাই আপনার মতো চিন্তা ভাবনা করবে, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ এখানে সবার ভাবনা চিন্তা এক নয়। এখানেই কিছু রিলিজ করতে আপনাকে বলা হচ্ছে, রিলিজ করুন, কারণ আপনার ভেতরের কিছু জিনিস আপনাকে কিছু ক্রিয়েশন আছে, কি ইউনিভার্সের কিছু, দেখুন ইউনিভার্সের কিছু রুলস আছে, সেইগুলো আপনাদের জানার প্রয়োজন। আমি দ্য সিক্রেট বুকটা আপনাদের ওই কারণেই পড়তে বলেছিলাম। কিছু রুলস আছে ইউনিভার্সে, যে রুলসটা আপনাদের জানা উচিত, ওকে। তো অ্যাঞ্জেল আপনার এবং স্পিরিট গাইড আপনার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে। আপনি একাকিত্বটায় প্রচণ্ড ভুগছেন, একাকিত্ব থেকে বের হন, অবশ্যই একাকিত্ব থেকে বের হন, না হলে তো আপনার লাইফের সমস্যাই শেষ হবে না, রাইট? কারণ নিউ বিগিনিং কিছু হতে চলেছে, কিছু এন্ড এবং কিছু বিগিনিং, কোনো নতুন ফ্রেন্ডস আসছে আপনার লাইফে। সারেন্ডার করুন ইউনিভার্সের কাছে যদি কিছু বুঝতে না পারেন, যদি আপনার মনে হয় কারোর হেলথ ইস্যু থাকতে পারে। অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন। আপনি এই চেঞ্জের জায়গাটা থেকে শিক্ষা নিন। এই চেঞ্জের জায়গাটা যদি আপনি আবার চেঞ্জ করার চেষ্টা করেন, ইউনিভার্সের এই জিনিসটাকে চেঞ্জ করা যায়। এই যে কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, প্রকৃতির কোনো জিনিস, এই যে যখন বৃষ্টি হচ্ছে আপনি বৃষ্টিটাকে থামিয়ে দিতে পারবেন, নাকি রোদ হচ্ছে রোদটাকে ছায়া করে দিতে পারবেন, মানে অন্ধকার করে দিতে পারবেন? কিছু জিনিস, প্রকৃতির কিছু জিনিস আমার সঙ্গে যেগুলো হয়ে থাকে সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, এটা আমাদের মেনে সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। এটাই আপনাকে বারবার বুঝিয়ে পারি না। অনেস্টি রাখুন নিজের মধ্যে। ভাবছেন আমি অনেস্টি রেখেছি, আমার পার্টনার তো অনেস্টি নয়, কারো কারোকে প্রশ্ন হতে পারে, বাট অনেস্টি আপনি রাখুন না, ফলটা আপনি পাবেন, ফলটা অন্য কেউ নয়, ফলটা আপনি পাবেন, ওকে। তাই ফল পাওয়ার জন্য অবভিয়াসলি নিজের ওপর কাজ করুন এবং নিজের কর্মা ঠিক রাখুন, ফল অবভিয়াসলি পাবেন, 100 না 2000% ফল আপনি পাবেন। কিছু চেঞ্জ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে ডিয়ার, কিচ্ছু করার নেই। কিছু চেঞ্জ আমাদের লাইফে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে কিছু জিনিস আমাদের
চেঞ্জ হয় এবং সেটাকে একসেপ্ট করেই এগিয়ে যেতে হয়। ধরুন আজকে এমন কিছু সিচুয়েশন হলো আমার সাথে, হয়তো আমার পার্টনার আজকে আমার সাথে কথা বললো না, ঝগড়া হয়েছে, কথা বললো না। আমি কি জোর করে তাকে কথা বলাতে পারবো? আমাকে সেই দিনটা মেনে নিতে হবে, যখন কথা বলবে তখন বলবে। বা একটা উদাহরণ, জাস্ট উদাহরণ দিলাম একটা, তো সেই ক্ষেত্রে আমি বলছি যে এরকম কোনো জিনিস আমরা জোর করে কাউকে দিয়ে কোনো কিছু করাতে পারি না, বা জোর করে কোনো কিছু পৃথিবীর বা ইউনিভার্সের বাইরে গিয়ে আমরা কাজ করতে পারি না। ইউনিভার্সিটির ইচ্ছা সেটা আমাদের করতেই হবে, সেটা আমাদের বাধ্যতামূলক, করতেই হবে। তো এটাই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার পার্টনার যে ভীষণ ভালো ছিল, রিয়েলি গতকাল রাতে আপনাকে রিয়েলি মিস করেছে। ইয়েস, কিছু সিচুয়েশান ওনার জন্য প্রবলেম ক্রিয়েট করছে, যেমন মানি এবং কিছু সিচুয়েশান বাধা, এবং এখানে স্পেল কাস্টিং বা ওনাকে কোনো রকম অ্যাডিকশানে রাখা হয়েছে, যাতে ওনার ওপর মানে যার কাছে আছে সে তার কাছে থাকে, বা সেই জায়গা থেকে কোনো ফ্যামিলি ইস্যু এরকম জায়গা থেকে হয়তো কোনো প্রবলেম তৈরি হয়েছে। বাট অবভিয়াসলি উনি কিন্তু আপনার জন্য ভাবছেন। ওকে, এখানে কি বলেছি, উনি টাইমের জন্য ওয়েট করছেন। ওকে, একটা টাইমের জন্য উনি একটা টাইম জাস্ট পান, তারপর উনি অ্যাকশন নেবেন, মিলিয়ে নেবেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। যারা ক্লাস করতে চান, ট্যারো শিখতে চান, তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। অ্যান্ড যারা পার্সোনাল রিডিং বাই করতে চান, উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।